কিভাবে এবং কেন শিবরাত্রি পালন করবেন? বাজারে বেল থেকে আকন্দ ধুতুরা ফুলের মূল্য বৃদ্ধি। চারদিকে বহু শিব ভক্তের মধ্যে এখন শিবরাত্রি পালনের তোড়জোড় চলছে। এবারে শিবরাত্রি তিথি হলো ২৬শে ফেব্রুয়ারি সকাল ১১টা ৮ মিনিট থেকে ২৭শে ফেব্রুয়ারি সকাল ৮টা ৫৪ মিনিট পর্যন্ত। এই প্রসঙ্গে উল্লেখ করতে হবে, এবারে মহাকুম্ভের শেষ স্নান এবং কুম্ভ মেলার শেষ দিন পড়েছে এই শিবরাত্রি তিথিতে। ফলে প্রয়াগরাজের মহাকুম্ভতেও মঙ্গলবার থেকে শেষ মুহূর্তের গঙ্গা স্নানের হুড়োহুড়ি চলতে থাকে। হিন্দু ধর্মের শিব পুরাণ অনুযায়ী বিশ্বাস করা হয়, পৃথিবীর আদি শক্তির অসীম আধার হলেন দেবাদিদেব মহাদেব, আর সেই মহাদেবকে আরাধনা করার শ্রেষ্ঠ দিন হিসেবে ধরা হয় শিবরাত্রি। হিন্দু আধ্যাত্মবাদে বিশ্বাস করা হয়, ভক্তির সঙ্গে শিবরাত্রি তিথিতে উপোস করে শিব আরাধনা করলে মহাদেব সন্তুষ্ট হন এবং তিনি সন্তুষ্ট হলে ভক্তদের মনের ইচ্ছা পূরণ করেন। তবে অতি জাঁকজমকের চেয়ে ভিতর থেকে শ্রদ্ধা ভক্তি নিয়ে শিবলিঙ্গে একটি বেলপাতা জল নিবেদন করার সঙ্গেই দরিদ্র অসহায় মানুষ এবং পশু পাখি তথা প্রকৃতির সেবা করলেই শিব খুশি হন। কারণ এই প্রকৃতিতে সমস্ত প্রাণীকুল, গাছপালা এবং মানুষের মধ্যে শিবের অবস্থান রয়েছে। অভুক্ত পশু পাখি, অভুক্ত মানুষ, অসহায় অসুস্থ মানুষের সারা বছর ধরে সেবা এবং তাদের খেতে দিলেই মহাদেব বেশি খুশি হন। শিবপুরাণ অনুযায়ী বিশ্বাস করা হয়, মহাশিবরাত্রিতে কুমারী মেয়েরা ব্রত পালনের মাধ্যমে শিবের আরাধনা করলে শিবের মতো জীবনসঙ্গী লাভ করেন। আসলে শিবরাত্রি হল মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ের তিথি। শিব হলেন পুরুষ শক্তি আর দেবী পার্বতী হলেন আদিশক্তি। এই দুই শক্তির মিলনের তিথি হল শিবরাত্রি। নিষ্ঠা ভক্তির সঙ্গে আরাধনার মাধ্যমে শিব পার্বতীকে তুষ্ট করলে মনের অজ্ঞতা এবং অন্ধকার দূর হয়। শিবরাত্রির আগের দিন থেকেই শিবভক্তরা ব্রত পালন শুরু করেন। ব্রত শুরু হওয়ার আগের দিন থেকে নিরামিষ খাওয়া শুরু হয়। ব্রত চলার সময় উপবাস থেকে গঙ্গা জল, দুধ, ঘি এবং মধু লাগিয়ে শিবলিঙ্গকে ৪ বার স্নান করাতে হয়। বেলপাতা, ধুতুরা ফুল, আকন্দ ফুল, অপরাজিতা ফুল এবং ফল ও মিষ্টি শিব উপাসকেরা শিবকে নিবেদন করেন। এদিকে শিবরাত্রির কারণে অন্যান্য স্থানের সঙ্গে সঙ্গে শিলিগুড়িতেও বাজারে ফুল ফলের দাম বেশ বেড়ে গিয়েছে অতিরিক্ত। শিবরাত্রির এই সময় বেলের চাহিদাও তুঙ্গে। দাম বেড়ে গিয়েছে বেলপাতা থেকে শুরু করে ধুতুরা ফুল, আকন্দ ফুল, অপরাজিতা ফুলের। দাম বৃদ্ধি ঘটলেও সেই দিকে না তাকিয়ে শিব ভক্তরা দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করার ব্রত পালনে মেতে উঠেছেন। বাজার লাগে নাই না, বাজার এখন লাগে নাই। কেমন এই কমলা লেবুর কেমন দাম আছে? কমলার দাম কমই আছে, ১০০ টাকা কিলো আছে, ৮০ টাকা কিলো আছে, ৭০ টাকা কিলো আছে। আর ডাবের দাম ৫০ টাকা, ৬০ টাকা, ৭০ টাকা। শাকালু ৪০ টাকা আছে, ৫০ টাকা, ৬০ টাকা। কি মনে করছেন এবার কেমন বিক্রি হবে বাজারে? ভালো হবে, ভালো হবে, ভালো হবে। আচ্ছা, আপনার নামটা? নাম বাবুল।